সিলেট ৩ আসনে পেন্ডিং ছিলেন জনাব মোহাম্মদ আব্দুল মালিক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ওনার ডুয়েট সিটিজেনশিপের ডকুমেন্ট আমরা চেয়েছিলাম, উনি ডকুমেন্টগুলো দিয়েছে। তো ওনার আবেদনটা আসলে আমরা গ্রহণ করছি, গৃহীত হয়েছে। তবে সাবজেক্ট টু সাম ভেরিফিকেশন, এই বিষয়টা একটু সবাইকে বলি। সেটা হলো যে এইটা আলটিমেটলি এই প্রভিশনটা হলো যে যদি কোনো নাগরিকত্ব ডুয়েট সিটিজেন থাকে, এটা এমনকি উনি পাস করার পরেও দেখা যায় যে না ওনার সারেন্ডার হয় না বা অ্যাকসেপ্ট হয় না, তাহলে কিন্তু মেম্বারশিপ বাতিল হয়ে যাবে। আমরা সামগ্রিকভাবে এটা গ্রহণ করেছি। ইনশাআল্লাহ আমি আপনাদের মাধ্যমে প্রমিস করতে চাই, আমি যতদিন বেঁচে থাকবো আমি বাংলাদেশেই থাকবো। দেশ বা দলের কোনো প্রয়োজনে যদি 2-4 দিনের জন্য কোথাও যেতে হয় সেটা ডিফারেন্ট ইস্যু থাকবে, কিন্তু আমি পার্সোনালি আমি হলিডেতেও আমি দেশের বাইরে আমি যাব না। এবং আমি দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, আমি আজকে আপনারা এইটাকে রেকর্ড করে রাখেন যে বাংলাদেশের মধ্যে দি বেস্ট এলাকা দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জকে আমি গড়ে তুলবো। আমি আমার এলাকার সহযোগিতা, আমরা যেহেতু দেশের বাইরে থেকে আমরা আসছি, এটা অনেকের কাছেই প্রশ্নটা অনেক পত্রপত্রিকায় আসছে। আমার অনেক বন্ধুরাও আমার বিরুদ্ধে লিখেছেন এবং যাতে এই ধরনের কোনো অনিয়ম বাংলাদেশে না হয়। আমি প্রথমে প্রশাসনকে ধন্যবাদ দিতে চাই যে তারা সত্যিকার অর্থে তাদের পরীক্ষা নিরীক্ষা করে এটা আমি গতকালকে যদিও আমার একটা বিশ্বাস ছিল, যেহেতু আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশ ছিল যে আমি দেশের বাইরে যাতে না যাই, দেশের মানুষের সেবা করি, এবং সেই কারণে আমি কিন্তু লন্ডন থেকে আসছিলাম ব্রিটিশ পাসপোর্ট নিয়ে। ওনার এই নির্দেশের পরে আমি লন্ডন চলে গিয়ে গত 16 তারিখে আমি, যেহেতু ভারপ্রাপ্ত চেয়ারম্যান 25 তারিখ আসবেন, আমার প্ল্যান হলো যে ওটা জমা দিয়ে আমি তারপরে আসবো। আপনারা জানেন যে লন্ডনে সেইখানে ক্রিসমাস এবং নিউ ইয়ার হলে, যেহেতু জিসাস তারা বলেন, আমরা ঈসা আলাইহিস সালাম বলি, ক্রিসমাসে ধরেন সেইখানে 2-3 সপ্তাহের মতো ওইসব কাজ একবার থাকে। তারপরে আল্লাহ শুক্রিয়া যে ওনারা হোম অফিসে তারা রিসিভ করেছেন, বা আমাদের সবাই তারাও এইগুলিকে, আমি সবচেয়ে আমি কৃতজ্ঞতা জানাই যে আমার এলাকা দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জের প্রত্যেকটা মানুষ তারা খুব দোয়া করেছে যে আল্লাহ তাআলা যেন তাদের ইজ্জত রক্ষা করে। আমার দলের সারা বাংলাদেশে, যেহেতু আমি চেয়ারপারসনের উপদেষ্টা এবং বাংলাদেশের বাইরের সবচেয়ে বৃহত্তর আন্দোলন আমি নেতৃত্ব দিয়েছি, সেই কারণে অনেকেই চেয়েছে যে আমাদের উপদেষ্টা হিসাবে যাতে আমার এটা কনফার্ম হয়। আমি এই মুহূর্তে এটাই বলবো যে আমরা সবাই মিলে আগামী ফেব্রুয়ারি নির্বাচনটারে সুন্দর এবং নিরপেক্ষ গড়ে তোলার জন্য আহ্বান জানাচ্ছি।